ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না, সাহায্য অবশ্যই আসবে। এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা বাকারা, আয়াত 214। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি আমি কালকে সন্ধ্যাবেলা থেকে। এই তো আপনাদের ভাইয়া দেখেন 4টা ইলিশ মাছ নিয়ে এসেছে, রাত বাজে 12:30। সে এনেছে, আমি কি করব এখন, আমি তো অত রাত্রে আমি শুয়েও পড়েছিলাম। আপনাদের ভাইয়া আমাকে বলতেছে যে আসো মাছগুলো ফ্রিজে রাখো। তা আমি বললাম না যে আমি এখন পারবো না, তুমি রেখে দাও। তো ওই অবস্থায় রাখতেছিল, আমি বললাম যে ওই অবস্থায় রেখো না, ওটা মুছে যদি রাখা হয় তাহলে ইলিশ মাছ অনেক দিন ভালো থাকে। আমার কাছে বড় পলি ছিল না, এই যে ছোট ছোট পলি দিয়ে আমি এটা মানে বেঁধে রাখতেছি। যাই হোক, তাড়াতাড়ি তো খেয়ে ফেলবো, তারপরেও যতদিন ভালো রাখা যায় আর কি। 4টে মাছ নিয়ে এসেছে। মাছগুলো বড় বড় ছিল, 1 কেজি 200 গ্রাম 300 গ্রামের মতনই ওজন ছিল এগুলোর। তা আপনাদের ভাইয়াকে বললাম, বলার পরে দেখেন সে নিজেই বলতেছে তাহলে আসো আমি রাখতেছি। কারণ আগে একদিন এই মুরগি নিয়ে এসেছিল, সেটা ফ্রিজে রেখে দেখেন কি অবস্থা করেছে, ফ্রিজে রক্ত রক্ত হয়ে গেছে। সে ভালো করে রাখতে পারে না। তা আমি বললাম যে তুমি রেখে এসো। বললো আমি তো রাখলে তোমার পছন্দ হবে না, তাহলে তুমি আসো। এই তো আমি ফ্রিজটা খুলে দিলাম আর সে মাছগুলো রেখে দিচ্ছে। মাশাল্লাহ, মাছ অনেক সুন্দর ছিল, মানে ভালো ছিল আর কি। স্বাদ ছিল, অনেক স্বাদ ছিল। সেগুলো রাখতেছি আর বলতেছি যে ইলিশ মাছের দাম কি কমে গেছে যে তুমি এত বড় বড় 4টা মাছ নিয়ে আসলা। তা আপনাদের ভাইয়া এখানে বলল যে কমেছে কিনা জানি না, তবে 1500 টাকা করে কেজি নিয়েছে, এখানে প্রায় 7000 টাকার মাছ। আমি তো অনেক রাগ করলাম তাকে। তা আমি বললাম এত টাকা দিয়ে এখন এই মাছ কেনা কি দরকার ছিল। তা ওই যে ছোট মেয়ে ইলিশ মাছ পছন্দ করে, আর এদিকে আমার বড় মেয়ে তো ইলিশ মাছ দেখলেই তার মাথা গরম হয়ে যায়। সেদিনকে সে ভাত ঘরেই খায় না, সে ভাত খেতে গেলে বলে আমার সমস্ত দাঁতে গন্ধ আসে, ইলিশ মাছের গন্ধ সে নিতে পারে না। কিন্তু ছোটবেলায় কিন্তু অনেক খেয়েছে ও। এই যে বড় হয়ে যখন বুঝতে শিখেছে তখন আর ইলিশ মাছটা আর খেতে চায় না। তারপরে দেখেন আমার এই যে পরের দিন সকালবেলা আমার বাচ্চা কি যেন হয়েছে জানি না, অসুস্থ, মন টন খারাপ, রোদে বসে আছে। আমার জানলা এখান থেকে একটু রোদ আসে, ও রোদে বসে আছে। তা আমি বলতেছি কি হয়েছে বাবা? তো ওকে নিয়ে ডাক্তারখানায় যাব ভাবতেছি, যে ওকে নিয়ে একটু ভ্যাটের কাছে নিয়ে যাব। তারপরে আমি এই যে ডিমগুলো ধুয়ে নিচ্ছি, এখানে আমি ভীমবার দিয়েছি আর ভীমবারের সঙ্গে আমার ওই যে ভিনেগারও মিশানো আছে, তাহলে জীবাণুটা চলে যাবে। এইভাবে ফ্রিজে রাখলে আর কি জীবাণুটা ফ্রিজেও চলে যায়। এই জন্য আমি সবসময় ধুয়ে রাখি, কিন্তু আপনাদের ভাইয়া ফ্রিজে ডিম রাখতে দেয় না। কিন্তু এখন যে গরম, বৃষ্টি হচ্ছে প্রচুর, কিন্তু আহ, গরম কিন্তু কমেনি। ডিমগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখেন আমি মাছ একটা বের করে, আপনাদের ভাইয়া বলেছে যে আজকে একটা কাঁচা মাছ ঝোল করো। বাবা বলেছে কাঁচা মাছ ঝোল করতে, আর মেয়ে বলেছে যে ইলিশের সর্ষা রান্না করবা। তা আমি বললাম যে মামুনি তোমার বাবার কথায় আমি রাখি, কারণ তোমার পাপা আমাকে বলে গেছে যে কাঁচা মাছ রান্না করার জন্য। তাও বললো কাঁচা মাছ আমি খাবো না, আমার ভালো লাগে না। তারপরে আমি ওকে বুঝালাম, বোঝানোর পরে বললাম একবার খেয়ে দেখো কেমন লাগে। তারপরে এই যে রান্না করলাম। এর ভিতরে আমি মাছটা কুটে নিয়েছি, কুটে নিয়ে আমি ডিমগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি। নিয়ে মাছ আমি রেখে দিচ্ছি, যে এইখানে আমি লেজ ভর্তা করব। মাওয়া ঘাটের লেজ ভর্তা আমি দেখেছি শিশির আপুর ব্লগ ভিডিওতে। তা আমি ভেবেছি যে আপুর ওই ভিডিও দেখে আমি ভর্তাটা করে নিব, তাই রেখে দিয়েছি। আর শিশির আপুর কাছে জিজ্ঞেস করব। এর ভিতরে আমি তো আপুর ভিডিও কালকে দেখে আমি তো অবাক, আপু তো সেই লেজ ভর্তা দেখিয়ে দিল। তো যাই হোক আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কাছে আর জিজ্ঞেস করা
লাগলো না। তারপরে দেখেন রান্না করতে এসে দেখি আমার ২ টো বোতলই খালি। কারণ আমার বড় মেয়ে আসে মাঝে, মাঝে। ও আসলেই তেলের খরচ। তা শেষ হয়ে গেছে। ও তেল ঢালতে পারে না। তা আমি ঢেলে নিচ্ছি, রান্না করার আগেই ঢেলে নিচ্ছি। আর আ আ দেখেন লাইট ধরিয়ে নিয়েছি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। এত বৃষ্টি হচ্ছে যে একদম পুরো অন্ধকার হয়ে গেছিল। এই যে রান্নাটা আমি তুলে দিয়েছি, এর ভিতরে আপনাদেরকে একটা কথাই বলব। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে, সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগাবে। আর আপনাদের লাইকই পারে আমার আরো নতুন, নতুন আপুদের কাছে ভিডিওটি পৌঁছিয়ে দিতে। এই তো এদিকে আমি মাছটা হালকা তেলের ভিতরে দিয়ে তারপরে আমি সব মসলা একসঙ্গে হাতে মাখিয়ে আমি ইলিশ মাছের উপরে দিয়ে দিয়েছি। দিয়ে ও পিঠ একটু ভাজা হবে তারপরে এই মসলার পিঠটা আমি ভালো করে ভেজে আমি অল্প একটু ঝোল দিয়ে দিব। এই যে ভেজে নিয়েছি। এইবার এক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটা কথা আপনাদের কাছে শেয়ার করতেছি। আমার একটা ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করে। সবসময় সে আমার নীরব দর্শক হয়ে আমার ভিডিওটি দেখে। আর ভালো, ভালো কমেন্ট করে। মাঝে একটু সমস্যা ছিল, আমার ভিডিওটি দেখতে পারিনি। গতকাল যে ভিডিওটা আমি ছেড়েছি ওই ভিডিওতে সে কমেন্ট করেছে যে, "আপু নতুন একটা রান্নার চ্যানেল খুলতে হবে কিন্তু। খুলে সেখানে সুন্দর, সুন্দর রান্না করবেন আর আমাদেরকে বলবেন আমরা খেতে আসবো। যে আপনি চলে আসেন, আপনার জন্য আমি সবসময় রান্না করব। আর আমার জন্য দোয়া করেন যাতে আমি সামনে রান্নার একটা চ্যানেল খুলতে পারি।" আমি ১ম যখন এটা খুলছিলাম তখন মনে করেছিলাম যে আমি রান্নার চ্যানেলই খুলবো। কিন্তু হয়নি। পরে আমি এই যে ব্লগ ভিডিওর চ্যানেলটাই খুলেছি। কিন্তু ইনশাআল্লাহ পরবর্তীতে আমার আপুরা যদি আমাকে সাপোর্ট করে তাহলে আমি অবশ্যই রান্নার ভিডিও দিব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না। যদি কোথাও কোনো জায়গায় ভুল হয়ে যায় তাহলে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমি মাছগুলো আস্তে, আস্তে মানে উল্টিয়ে দিচ্ছি দেখেন। মাছগুলো কিন্তু বেশি ভাজা হয়নি। এইভাবে যদি ইলিশ মাছ রান্না করে খাওয়া যায় তাহলে একদম স্বাদ গন্ধ অটুট থাকে। আর বেশি ভাজা দিলে তো ইলিশ মাছের আম যে স্বাদটা ওইটা অনেকটা চলে যায়। তারপরে দেখেন আমার বড় মেয়ের জন্য আমার এই যে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করা লাগতেছে। বাসায় এসে খাবে কিনা জানি না। তারপরেও আমি আমার মতন করে ওর জন্য ডিম রান্না করে নিচ্ছি। এই তো আমার রান্না-বাড়া শেষ। গোসল সেরে নামাজ পড়ে খাওয়া-দাওয়া করে নিয়েছি। খাওয়া-দাওয়াটা আর আপনাদেরকে দেখাইনি। এই যে দেখেন আমার ইলিশ মাছ আর ডিম রান্নাটা। তারপরে দেখি সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়ে গেছে। সে সময় আমি ডিমগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এর ভিতরে বিকালে আমার অনলাইনের আমি কোরআন শরীফ পড়ি। সেই কোরআন শরীফ পড়ার আরকি ক্লাস ছিল। এইজন্য আমি ডিমগুলো বিকালে গুছাইতে পারিনি। আমি যে রাত্রে গুছিয়ে নিচ্ছি। ডিমগুলো এক, এক করে গুছিয়ে নিচ্ছি। এর ভিতরে আমাদের ডিম কিন্তু অনেকটা খাওয়া হয়ে গেছে। এখানে ৩০ টা ডিম এনেছিল। ডিম খাওয়া হয়ে গেছে। আর তারপরে দেখেন এই যে ডিম একটা ভেঙে গেছে। আজকের মতো বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।